Assalamu alaikum. I must go home now. I have to go to the class at 9 am. দেখেন আমরা এই দুইটা সেন্টেন্সের প্রথমটাতে ইউজ করতেছি মাস্ট, দ্বিতীয়টাতে ইউজ করতেছি হ্যাভ টু। দুইটার অর্থই কিন্তু এক, কিন্তু আমরা কখন মাস্ট ব্যবহার করব, কখন হ্যাভ টু ব্যবহার করব, এই দুইটার ব্যবহারের মধ্যে কিন্তু কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। দেখেন প্রথমটাতে এমন কিছু কথা বলা হচ্ছে যেখানে বাধ্যবাধকতাটা ব্যক্তি অন্য কারো কাছ থেকে পাচ্ছে না, ব্যক্তি নিজ থেকে ফিল করতেছে। সুতরাং কেউ যদি নিজ থেকে কোনো বাধ্যবাধকতাটা ফিল করে তাহলে সেক্ষেত্রে ইউজ করতে পারে মাস্ট, যেমন আই মাস্ট গো হোম। এখানে কিন্তু নো ওয়ান ইজ ফোর্সিং হিম টু গো হোম, ঠিক আছে। কিন্তু দ্বিতীয়টাতে বলতেছে যে আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস অথবা আই হ্যাভ টু গো টু দ্য ক্লাস অ্যাট 9 am, অর্থাৎ আমাকে 9টা বাজে ক্লাসে উপস্থিত হতে হবে। দেখেন 9টা বাজে ক্লাসে উপস্থিত হওয়াটা কিন্তু তার ক্লাসের যে কর্তৃপক্ষ, তার ডিপার্টমেন্টের যে কর্তৃপক্ষ অথবা প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ থেকে কিন্তু তাকে বাধ্য করা হচ্ছে। অন্যথায় সে যদি 9টার মধ্যে না যায় তাহলে তাকে হয়তো ক্লাসে ঢুকতে দেবে না, অথবা তার অ্যাটেন্ডেন্স কাটা হবে, অথবা জরিমানা হবে। তার মানে সে একটা এক্সটার্নাল একটা ফোর্স থেকে কিন্তু বাধ্য হচ্ছে কাজটা করতে। সুতরাং কেউ যদি এক্সটার্নাল ফোর্স থেকে বাধ্য হয়ে কোনো কিছু করে সেক্ষেত্রে বলতে পারে হ্যাভ টু। আর যদি এই ফোর্সটা ব্যক্তি তার নিজ থেকে ফিল করে, অন্য কারো কাছ থেকে ফিল না করে, তাহলে এক্ষেত্রে ইউজ করতে পারে মাস্ট। দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড দিস ইজ দ্য সাটেল ডিফারেন্স বিটুইন হ্যাভ টু অ্যান্ড মাস্ট।